এবারে রাশেদুল বর্ষণ এই আইডি থেকে আপনি লিখেছেন, খেলার পোশাক পরিধান করে কি সালাত আদায় করা যাবে? আতিক হাসান লিখেছেন, গুছিয়ে রাখার সুবিধার্থে পুরুষের বাবরি চুল কি রাবার ব্যান্ড দিয়ে বেঁধে রাখা যাবে? ইকরার মন্ডল আপনি লিখেছেন, আমি সেলুনে কাজ করি, আমি কি কোনো মুসলমানের দাড়ি পুরো কেটে বা ছেটে দিতে পারবো? বিভিন্ন স্টাইলে কারো চুল কেটে দিতে পারবো কিনা? নাসির উদ্দিন আপনি লিখেছেন, আমাদের সমাজে অনেকে নিজেকে সুন্নি বলে দাবি করেন, তাদের এক একজন আকীদা এক এক রকম, আসলে সুন্নি কারা? নাসির হোসেন আপনি লিখেছেন, মাগরিবের নামাজের পর আওয়ামিনের নামাজের সময় কতটুকু থাকে? চলে যাচ্ছে আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার আলোকিত ভবনে। ইকরার মন্ডল আপনি লিখেছেন, আমি সেলুনে কাজ করি, আমি কি কোনো মুসলমানের দাড়ি পুরো কেটে বা ছেটে দিতে পারবো? বিভিন্ন স্টাইলে কারো চুল কেটে দিতে পারবো কিনা? ভাই ইকরান, আপনি যদি সেলুনে কাজ করে থাকেন তাহলে সেক্ষেত্রে কোনো মুসলমানের দাড়ি শেভ করে দেওয়া বা ছোট করে দেওয়া এই কাজটা আপনি করতে পারেন না, কারণ এটা গুনাহের কাজ। গুনাহের কাজে একজন ইমানদার অন্য কাউকে সহায়তা করতে পারেন না। এখন কথা হলো, এরকম হলে কি আমার সেলুন চলবে? উত্তর হলো আলহামদুলিল্লাহ, এরকম অনেক সেলুন আমি দেখেছি যে সেলুন এরকম শর্ত দিয়ে তারা কাজ করেন, সেখানে লিখে রাখেন যে এখানে দাড়ি শেভ করা হয় না। আলহামদুলিল্লাহ, তাদের ব্যবসা চলছে, আল্লাহ তাআলা বারাকা দিচ্ছেন। সবচেয়ে বড় কথা হলো যে আল্লাহ যদি আপনাকে পরীক্ষায় ফেলেন এবং এটার কারণে আপনার যদি কাস্টমার অনেক কমে যায়, তাহলে আপনি একটু কষ্টে চলবেন, কিন্তু আপনার আখিরাত তো দাঁড়িয়ে যাচ্ছে। ইমানদারের কাছে আখিরাতটাই সবচেয়ে মুখ্য এবং বড় বিষয়। বিধায় তার ইমান আমলকে নষ্ট করে, তাকওয়া নষ্ট করে সে কোনো কিছু করবে না। ওয়ালা তাআবানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, সূরা মায়দার 2 নম্বর আয়াতের আলোকে আপনি কোনো অন্যায় কাজে সহায়তা করতে পারেন না। আপনি কারো দাড়ি চেষে দিলেন বা ছেটে দিলেন, ছোট করলেন, তাহলে আপনি তার অন্যায় কাজটিতে সহায়তা করলেন। এই সহায়তা করার আপনার সুযোগ নেই, বিধায় এই কাজটা অ্যাভয়েড করা উচিত এবং এর জন্য হিম্মত এবং সৎসাহস থাকা দরকার। এ ধরনের প্রতিষ্ঠান যদি কোথাও হয়, তাহলে সেক্ষেত্রে অন্য অন্য জায়গা থেকে মানুষ দূর দূরান্ত থেকে সেই প্রতিষ্ঠানে আসবে ইনশাআল্লাহ বিইذনিল্লাহ। আমি বহু সেলুনকে এরকম দেখেছি যে সেলুনে মানুষ দূর থেকে আসে শুধু এই জন্য যে লোকটি হালাল এবং হারামকে বাছ বিচার করে চলে। অতএব বারাকাতে আর মালিক আল্লাহ রাব্বুল আলামিন, আমাদের চেষ্টা করতে হবে এটুকুই। নাসির উদ্দিন আপনি লিখেছেন, আমাদের সমাজে অনেকে নিজেকে সুন্নি বলে দাবি করেন, তাদের এক একজন আকীদা এক এক রকম, আসলে সুন্নি কারা? সুন্নি বলা হয় যে ব্যক্তি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহকে প্রত্যেকটা কাজে অনুসরণ করে, অনুকরণ করে, ফলো করে করে চলেন। দাবি করলেই কেউ সুন্নি হয় না, আমলে এবং কর্মে সুন্নাতের অনুকরণ থাকলে সে ব্যক্তি সুন্নি হয়ে থাকেন। আতিক হাসান লিখেছেন, গুছিয়ে রাখার সুবিধার্থে পুরুষের বাবরি চুল কি রাবার ব্যান্ড দিয়ে বেঁধে রাখা যাবে? পুরুষের চুল বেঁধে রাখা যাবে কিনা এটা নিয়ে দীর্ঘ আলোচনা আছে ফোকায়ে কেরামের। তবে সলাতের মধ্যে চুল বেঁধে রাখা পুরুষদের জন্য নিষিদ্ধ, এ ব্যাপারে কোনো দ্বিমত আমার জানা মতে নেই কোনো ফকিহের, কারণ অনেকগুলো এর মধ্যে। তো মৌলিকভাবে সলাতের মধ্যে একজন পুরুষ তার চুল বেঁধে রাখবেন না। আর দ্বিতীয় কথা হলো, চুল আপনাকে বেঁধে কেন রাখতে হবে? আপনি যদি সুন্নাহসম্মত চুল রাখেন তাহলে জুম্মা লিম্মা অফরা যে 3টা ফরম্যাট আছে, কান পর্যন্ত বা আপনার মাঝ পর্যন্ত বা কাঁধ পর্যন্ত, এই পর্যন্ত রাখলে তো আপনার সেখানে ব্যান্ড দিয়ে বাঁধার প্রয়োজন হবে না। আমাদের কিছু ভাইরা আছেন সেটাকে অনেক বড় করে ফেলেন, পিঠ পর্যন্ত রাখেন এবং মহিলাদের মতো রেখে থাকেন, সেক্ষেত্রে সেটা বাঁধার প্রয়োজন হয় বেশিরভাগ ক্ষেত্রে। তো এরকম বড় যদি রাখেন তাহলে সেক্ষেত্রে আপনি তো শরিয়া বিরোধী সুন্নাহ এবং সুন্নাহ পরিপন্থী পদ্ধতির চুল রাখেন, সেটা আপনার জন্য জায়েজ নয়। আর যদি আপনি সুন্নাহ ফরম্যাটের মধ্যে রেখেই আপনার চুল বাঁধার প্রয়োজন হয়, তাহলে সেটা অনেক উলামায়ে কেরামের মধ্যে জায়েজ আছে নামাজের বাইরে। আবার অনেক উলামায়ে কেরাম সলাতের বাইরে সব জায়গাতেই এটি করতে নিষেধ করেছেন। এবারে রাশেদুল বর্ষণ এই আইডি থেকে আপনি লিখেছেন, খেলার পোশাক পরিধান করে কি সালাত আদায় করা যাবে? সালাত আদায়ের সময় খুব গাম্ভীর্যপূর্ণ এবং আল্লাহর দরবার আপনি দাঁড়াচ্ছেন সেরকম মানে মর্যাদাপূর্ণ পোশাক পরা উচিত। আল্লাহ বলেছেন, ইয়া বানি আদম খুযু যিনাতাকুম ইনদা কুল্লি মসজিদ, প্রত্যেক সালাতের সময় তোমরা সুন্দর পোশাক পরিধান করো, আল্লাহ তাআলা নির্দেশ করেছেন। এই জন্য এমন পোশাক পরা উচিত নয় যে পোশাক পরে আপনি গুরুত্বপূর্ণ কোনো জায়গা ব্যক্তির সামনে আপনি যাবেন না, আপনি আল্লাহর সামনে দাঁড়াচ্ছেন। সেজন্য স্পোর্টসের প্রোগ্রাম আপনার পোশাক পরে সালাত করাটা অনুচিত, কিন্তু সালাত হয়ে যাবে এরকম করলে। নাসির হোসেন আপনি লিখেছেন, মাগরিবের নামাজের পর আওয়ামিনের নামাজের সময় কতটুকু থাকে? মাগরিবের নামাজের পর 6 রাকাত নামাজকে আওয়ামিনের নামাজ বলা হয়েছে কোনো কোনো বর্ণায়, সেই বর্ণাগুলো বিশুদ্ধতার মানদণ্ড উত্তীর্ণ নয় এবং সেগুলো সহিহ নয়, দাইফ। আওয়াবিন মূলত সলাতুদ দুহাকে আওয়াবিন বলা হয়েছে বেশিরভাগ বিশুদ্ধ হাদিসগুলোতে। তারপরেও যদি কেউ আমল করতে চান তাহলে সেক্ষেত্রে এশার আগ পর্যন্ত এর ওয়াক্ত থাকবে, অর্থাৎ মাগরিবের পর থেকে এশার আগ পর্যন্ত।